ইউটিউব যখন কোনো ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয়, আমরা যারা ইউটিউবার আছি সবাই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কারণ ইউটিউব যখন কোনো ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয়, সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক ডাউন হতে থাকে। পরবর্তীতে ওই ভিডিওতে কোনো ভিউজ আসে না। আর যখন ভিউজ আসবে না তখন তো সবাই চিন্তিত হবে, তাই না? তো ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দিলে হতাশাগ্রস্ত হবার কিছুই নেই। ইমপ্রেশন দিবেন এখন থেকে আপনারা। তো কিভাবে ইমপ্রেশন দিবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ ভিউয়ার্স, ইন্ড স্ক্রিনের মাধ্যমে আপনারা ইমপ্রেশন দিবেন এখন থেকে। ভিউয়ার্স, আপনার চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল বা যেই ভিডিওতে ভিউজ অনেক বেশি, সেই ভিডিওর উপরে আপনার যেই ভিডিওগুলোতে ভিউজ নেই সেই ভিডিও ওই ভিডিওর ইন্ড স্ক্রিনে অ্যাড করে দিন, তাহলেই দেখতে পাবেন খেল। আপনার কোনো অডিয়েন্স যখন ওই ভিডিও দেখবে, শুরু থেকে শেষ পর্যন্ত যখন ওই ভিডিও সে সম্পূর্ণ দেখবে, তখন কিন্তু আপনার ওই ইন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো কিন্তু অটোমেটিক তার সামনে শো হবে। আর যখনই শো হবে তখনই কিন্তু ওই অডিয়েন্স 10টা অডিয়েন্সের মধ্যে একটা অডিয়েন্স হলেও কিন্তু আপনার ওই ভিডিওতে ক্লিক করবে, যদি আপনার ওই ভিডিওর থাম্বনেলগুলো অ্যাট্রাকটিভ হয়। তো ভিউয়ার্স, এভাবেই আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবেন শুধুমাত্র ইন্ড স্ক্রিনের মাধ্যমে। তো ইন্ড স্ক্রিন কীভাবে সেট করবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিউয়ার্স, এও বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ইউটিউবের এরকম নিত্য নতুন টিপস বা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো ভিউয়ার্স, আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করতে হলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলটি ক্রোম ব্রাউজার দিয়ে প্রথমে ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, ওপেন করার পরে আপনার ইউটিউবটি এইভাবে ওপেন হবে। তো এটাকে আপনাকে ডেস্কটপ সাইডে নিয়ে যেতে হবে। এজন্য আপনাকে একদম উপরে দেখুন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ডেস্কটপ সাইড, এই ডেস্কটপ সাইডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ডেস্কটপ সাইডে আপনার ইউটিউবটি ওপেন হবে, অর্থাৎ আপনার কম্পিউটারে যেভাবে ওপেন হয় ইউটিউব চ্যানেল, ঠিক সেইভাবে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, একদম উপরে দেখুন আপনার চ্যানেলের লোগো আছে, তো এই লোগোতে একটা টাচ করে দিবেন। টাচ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম উপরে একদম সর্বপ্রথমে আছে ইয়োর চ্যানেল। তো ইয়োর চ্যানেলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে টাচ করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে ওই কাজটি করতে হবে। একদম বাম পাশে দেখুন আপনার চ্যানেলের লোগো আছে, এই লোগো থেকে জাস্ট 2 নম্বরে একটি অপশন আছে, আমি আপনাদের সুবিধার্থে জুম করে দেখাচ্ছি। এই লোগোটাতে একবার টাচ করে দিবেন, কন্টেন্ট। টাচ করার পরে আপনার যতগুলো কন্টেন্ট এখানে আছে, অর্থাৎ যতগুলো ভিডিও আপনি এ পর্যন্ত আপলোড করেছেন, প্রত্যেকটা ভিডিও এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করছে। এখন যে কাজটি করতে হবে, আপনি যেই ভিডিওতে আপনার প্লেলিস্ট অ্যাড করবেন সেই ভিডিওটি টাচ করে দিবেন। তো আমি দেখুন এই নিচের যে ভিডিওটি আছে এই ভিডিওতে
টাচ করে দিচ্ছি। টাচ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিছু আইকন এখানে সাজেস্ট করছে। তো আমি জাস্ট পেন্সিল যে আইকনটি আছে এই পেন্সিল আইকনে একবার টাচ করব। পেন্সিল আইকনে টাচ করার পরে আপনার ইন্টারফেস এইভাবে ওপেন হবে। তো এখন যে কাজটি করতে হবে, একটু সাইডে আসলে দেখতে পাবেন নিচের দিকে অর্থাৎ মাঝামাঝি ইন্ড স্ক্রিন, এই ইন্ড স্ক্রিনে টাচ করবেন। ইন্ড স্ক্রিনে টাচ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইরকম একটি ফরম্যাট ওপেন হবে। তো এখান থেকে আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন সেট করতে হবে। তো এই পাশে দেখুন অনেকগুলো ফ্রেম আছে। তো আপনি যে ফ্রেমে আপনার ইন্ড স্ক্রিনটি সেট করতে চাচ্ছেন সেই ফ্রেমটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে চাইলে আপনি সরাসরি যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রেম আছে, যেমন জাস্ট দুটো ভিডিও সহ আপনি ফ্রেম অ্যাড করতে পারেন বা দুইটা ভিডিও প্লাস আপনার চ্যানেলের লোগো, এরকম যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এটা সিলেক্ট করেছি, দুইটা ভিডিও এবং আমার চ্যানেলের লোগো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লোগোটি কিন্তু অটোমেটিক মাঝখানে চলে এসেছে। এখন আপনাকে দুইটা ভিডিও সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিও প্লে লিস্টে অর্থাৎ আপনার আপনার ইন্ড স্ক্রিনে দিতে যাচ্ছেন সেই ইন্ড স্ক্রিনের ভিডিও দুটো সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে এই খালি বক্সে একটা টাচ করে দিব। টাচ করার পরে দেখতে পাচ্ছেন বাম পাশে কিছু অপশন এসেছে। তো এই অপশনগুলোর মধ্যে থেকে একদম নিচে যে অপশনটা আছে চুজ স্পেসিফিক ভিডিও, তো এটাতে একবার টাচ করবেন। টাচ করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আবারও কিন্তু সেই ভিডিওগুলো অটোমেটিক এখানে চলে এসেছে। তো আপনি যে ভিডিওটি এখানে সিলেক্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটি ক্লিক করে দেবেন। আমি জাস্ট এই ভিডিওটি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওখানে ওই ভিডিওটি সেট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এই পাশে যে ভিডিওটি খালি বক্সটা আছে এখানে আপনি করতে পারেন। তো আপনি চাইলে আপনার পুরো একটা আস্ত প্লেলিস্টও কিন্তু এই ইন্ড স্ক্রিনে দিতে পারবেন, অথবা আপনি যে কোনো একটি ভিডিও আপনি দিতে পারবেন। তো দেখুন এখানে আমি প্লে লিস্টে আসলাম, আমি এই প্লে লিস্টের মধ্যে থেকে যে কোনো একটি প্লে লিস্ট দিতে পারবো ওখানে। তো আমি জাস্ট মনে করুন এই ফটোশপ টিউটোরিয়াল এই প্লে লিস্টটি ওখানে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্লে লিস্ট অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার যে কোনো ইন্ড স্ক্রিনে আপনার ভিডিও বা প্লে লিস্ট অ্যাড করতে পারেন। তো এখান থেকে আরও একটি কাজ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পজিশন আপনি এটা সেট করে দিতে পারবেন। তো আমি জাস্ট মাঝ বরাবর একদম মিডিল করে দুটো প্লেলিস্ট সেট করে দিচ্ছি। তো চ্যানেলের লোগোটি আমি জাস্ট মাঝ বরাবর দিয়ে রাখলাম। তো এর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ইন্ড স্ক্রিন দুটো অ্যাড হয়ে গেছে, ভিডিওর সাথে সেট হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, উপরে দেখুন সেভ বলে একটা অপশন পেয়ে যাবেন। তো এই সেভে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইন্ড স্ক্রিনটি সেভ হয়ে যাবে। এভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে ইন্ড স্ক্রিন সেট করতে পারবেন। তো ভিউয়ার্স আরেকটি জিনিস না দেখালেই নয়, সেটা ভুলে গেছি। তো এখান থেকে ইন্ড স্ক্রিনে আপনি যে টাইমসটা সিলেক্ট করবেন সেই টাইমটা এখানে কিন্তু শো করবে। তো আপনি যে কোনো আমি সাজেস্ট করব ভিডিওর একদম লাস্ট 10 সেকেন্ড এখানে দিয়ে রাখবেন। তো এখানে দেখুন আমার ভিডিওটি মোট ডিউরেশন হচ্ছে 9 মিনিট 43 সেকেন্ড। তো ইন্ড স্ক্রিন এখানে দেখাচ্ছে আপনার ইন্ড স্ক্রিন শো করবে 9 মিনিট 23 সেকেন্ড থেকে 9 মিনিট 43, অর্থাৎ 20 সেকেন্ড আপনার ইন্ড স্ক্রিনটি এখানে শো করবে। তো আমি রিকমেন্ড করব সবাইকে যে প্লে লিস্টে আপনি ভিডিওর লাস্ট 10 সেকেন্ড এখানে দিয়ে দিবেন। তো এই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, একদম জাস্ট ভিডিও শেষ হওয়ার শেষ 10 সেকেন্ড। তো এখান থেকে যদি 10 সেকেন্ড হয় তাহলে আমার ভিডিওটি যেহেতু 9 মিনিট 43 সেকেন্ডে শেষ হবে, তো আমি এখানে 9 মিনিট 33 সেকেন্ড সিলেক্ট করব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 9 মিনিট 33 সেকেন্ড সিলেক্ট হয়ে গেছে। তো এবার আপনি সেভে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স হয়ে গেল ভিডিওতে এন্ড স্ক্রিন সেট। তো এভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে এন্ড স্ক্রিন সেট করতে পারবেন। তো এন্ড স্ক্রিন সেটের মাধ্যমে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াচ্ছেন, আমি পার্সোনালি মনে করি। কারণ ইউটিউব একসময় আপনার প্রত্যেকটা ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে, বা আপনার যে ভিডিওতে ভিউজ হয় না, অর্থাৎ যে ভিডিওতে ভিউজ নেই, আপনি সেই ভিডিও এন্ড স্ক্রিন কিন্তু এভাবে দিলে সেই ভিউয়ার্সটা অবশ্যই কিন্তু আপনার একটা না একটা ভিডিওতে ক্লিক করবেই, মাস্ট বি। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।